মহানন্দে টিভি দেখছে। নমস্কার সকলকে, সুপ্রভাত। কেমন আছেন সবাই? তো আজকে এখানে শনিবার, এখন সকাল 11:30 মতো বাজছে। তো বাইরে দেখতেই পাচ্ছেন রোদ্দুরের কোনো দেখা নেই, একটু মেঘলা মেঘলা হয়ে রয়েছে। তো 2-3 দিন আগে পর্যন্ত যা বৃষ্টি হলো, গোড়ার অন্নপ্রাশনের একদিন আগে এমন বৃষ্টি সারা রাত ধরে যে ভাবছিলাম, যদিও এখানে মানে বন্যারও একটা অ্যালার্ট দিয়ে দিয়েছিল, যে আমরা ভাবছিলাম যে মন্দিরে নিয়ে যাব কি করে গোড়াকে এরকম বৃষ্টি হলে। যাই হোক, তো বৃষ্টিটা সেদিনের জন্য বন্ধ রেখেছিল, আবার এরকম মেঘলা হালকা বৃষ্টি আবার শুরু হয়ে গেছে। তো থ্যাঙ্কফুলি সেই দিনটা ভালো পাওয়া গেছে। তো আজকেও তো গোড়ার যেহেতু অন্নপ্রাশন হয়ে গেছে, আমরা ওর এবার একটা সলিড জার্নি শুরু করব। বুঝতে পারছি না যে কি দিয়ে শুরু করব। তাছাড়া 2 দিন ধরে এদিক ওদিক সমস্ত কিছু ঘরটর পরিষ্কার করা, গোছানো, যেটা হয় আর কি, বাড়িতে কোনো কাজ থাকলে সমস্ত কিছু অগোছালো হয়ে যায়। সব কিছু গুছিয়ে টুছিয়ে রাখতে এখনও পুরোপুরি পারিনি, তো সময় করে উঠতে পারছি না। তো গোড়াকে ভাবছি আজকালের মধ্যেই সত্যি সত্যি এবার শুরু করিয়ে দেব। কারণ সুধা কোনো কিছু খাচ্ছে আর ওকে সামনে নিয়ে বসিয়ে রাখলে না, ও সেটা খাওয়ার জন্য হাত বাড়ায়, মানে ও সলিডের জন্য রেডি হয়ে গেছে। আর ওর যে ডাক্তার রয়েছে তিনিও বলেছেন, তাছাড়া ওর যে ডাক্তার আছেন তিনিও বলেছেন যে ওর সলিড এবার শুরু করে দিতে পারো তোমরা। তো সেই মতো ভাবছি আজকালের মধ্যেই শুরু করব। আর সুধা, বড় দিদি, ও সেই মঙ্গলবার লাস্ট স্কুলে গেছে, তারপর থেকে ও একদিনও স্কুলে পাঠায়নি। কারণ গোড়ার অন্নপ্রাশন ছিল বুধবার, বৃহস্পতিবার ওর আর একটা স্কুলের প্রিকে 3-র একটা ইভ্যালুয়েশন ছিল, গিয়েছিল। আর শুক্রবার ও ছুটি ছিল স্কুলে, যার জন্য 2 দিন স্কুলে গেছে, সপ্তাহের 5 দিন বাড়িতে বসে রয়েছে আর আমার মাথা খারাপ করে দিচ্ছে। যার ফলে এই যে গৌড়া বাবু এখানে শুয়ে শুয়ে দোল খাচ্ছে, একটু ঘুমোচ্ছিল আবার উঠেও পড়েছে। তো এই 5 দিন স্কুলে যায়নি ও, মানে আজকে নিয়ে 4 দিন হচ্ছে। 3 দিন আমরা ওকে অনেক করে ঠেকিয়ে রেখেছি যে টিভি দেখতে দেব না। ফাইনালি আজকে সকালবেলাও ঘুমিয়ে ঘুমিয়েও বলছে, মামা আই ওয়ান্ট টিভি, আই ওয়ান্ট টিভি। মানে ও ঘুমিয়ে ঘুমিয়েও স্বপ্ন দেখছে যে আমাকে কেউ টিভি দিক। তো ঠেকিয়ে রেখে রেখে শেষমেশ আজ সকালবেলা আমরা ওকে টিভি দিয়েছি ফাইনালি, নইলে ওকে আর রাখা যাচ্ছিল না। তো মহানন্দে টিভি দেখছে। আর এখানে কুশনের পাহাড় বানিয়েছে। বাচ্চারা বাড়িতে থাকলে যেটা হয় আর কি। আমি শুধু ভাবি যে আমরাও তো একসময় এরকম করেছি, আমার মা বাবা কিভাবে এত ধৈর্য রেখেছিল, আমরা কেন এত ইমপেশেন্স হয়ে যাচ্ছি, আমাদের কেন এত ধৈর্য রাখতে পারছি না আমরা বাচ্চাদের প্রতি। তো ও মনের মতো টিভি দেখতে পাচ্ছে এখন, ওর যে কি আনন্দ আর কি বলবো। তো সুধা টিভি দেখলেও এক জায়গায় বসে থাকে, ওর আর কোনো অ্যাক্টিভিটি থাকে না, তাই গোড়ার একটু মনটা খারাপ হয়ে যায়। আর গোড়া সুধাকে দেখতে খুব পছন্দ করে, ও লাফিয়ে বেড়ায়, উড়ে বেড়ায়, ও এন্টারটেন হয়। ও টিভি দেখে যতটা না এন্টারটেন হয়, সুধাকে দেখে তার থেকে অনেক বেশি এন্টারটেন হয়। তাই তো, তাই তো। দেখতে পাচ্ছ না দিদি খেলছে না তোমার সাথে? খেলছে না? সে কি, তুমি একাই খেলছো? একাই খেলছো তুমি? ও মা, খেলু করো। হ্যাঁ, তো আজ সকাল সকাল রান্নাবান্না সেরে নিয়েছি। আজকে রান্না হয়েছে পটল, সয়াবিন আলুর ঝোল আর ভাত। কয়েকদিন ধরে একটানা অনেক খাওয়া দাওয়া চলছে সেই গোড়ার অন্নপ্রাশন থেকে। তো সেই সব খাবার দাবার কাল পর্যন্ত আমরা চালিয়েছি, কারণ আসলে মাপ অনুযায়ী তো করা যায় না, যার ফলে একটু আধটু বেশি থেকেই যায়। আর এত কিছু আইটেম হয় যে একদিনে সবটা, যার ফলে বেশি হয়। আর সেই বেশিটা আর কি 2 দিন মতো হয়ে যায়। তো এই বিগত 2 দিন ধরে ওই অন্নপ্রাশনের খাবার দাবারই চলছিল। আজকে এই অল্প একটু পটল সয়াবিন আলুর ঝোল করেছি আর ভাত, আর কিচ্ছু না। মানে আজকের দিনটা লাইটই থাকুক। আর কালকে রবিবার, পরশু থেকে স্কুল অফিস সব শুরু হয়ে যাবে, তো আবার ব্যাক টু নর্মাল। তো সুধার বাবা এখন বাইরে ব্যাকইয়ার্ডে রয়েছে, বাগান থেকে সব জিনিসপত্র তুলছে। চলুন দেখাই। আবার আবার লাউ এত পরিমাণে হতে শুরু করেছে যে আবার হরিণদের কেটে কেটে দিতে শুরু করে দিয়েছি। আর আজকে ভয়ানক আবহাওয়া, খারাপ, খুবই খারাপ অবস্থা। বৃষ্টি যদিও হচ্ছে খুবই সামান্য,
তবে জানি না বিকালের দিকে কি হবে। 2-3টে লাউ কেটে দিয়েছে অলরেডি, আর এটা লাস্ট ব্যাচ যাচ্ছে আবার। জানেন তো গতকাল একটা মজার ঘটনা ঘটেছে, মজার না ভয়ের আমি জানি না। আমি তো তারপর থেকে ব্যাকইয়ার্ডে আসাই বন্ধ করে দিয়েছি। বিকালের দিকে ওই দিকের কোণটা দেখতে পাচ্ছেন বাগানে, ওখানে একটা প্রায় 5-5.5 ফুটের একটা সাপ কালকে বিকেলবেলা দেখতে পায় আমাদের নেবার। তো তারপরে প্রায় তখন কটা বাজে, প্রায় 6:30-7টা মতো বাজে, তখনও মানে সূর্যের আলো ছিল। তো ওনারা বাইরে বেরিয়েছিলেন গাছে জল টল দেওয়ার জন্য ব্যাকইয়ার্ডে। তো ওনারা হঠাৎ দেখেন যে এরকম একটা প্রায় 5.5 ফুটের সাপ, যেটাকে টেক্সাস র্যাট স্নেক বলে, তো সেটা নাকি ওই ফেন্সের গায়ে গা বেয়ে উঠছে। তো ওরা অনেক চেষ্টা করছিল আর কি ওটাকে সরিয়ে দেওয়ার জন্য, কিন্তু শেষে আবার আমাদের ব্যাকইয়ার্ডের দিকে চলে আসে। তো ওনারা ফোন করেছিলেন যে সোমানা এখানে একটু এসে দেখবে, যদি এসে তোমার ব্যাকইয়ার্ড থেকে সাপটাকে সরিয়ে দিতে পারো। তো সুধার বাবা যায়, গিয়ে আর কি মানে ওনারাও আর সুধার বাবা দুজনে মিলেই আর কি সাপটা লাঠি দিয়ে তাড়িয়ে দেয় আর কি, সেটা আবার ফিরে যায় জঙ্গলে। তারপর থেকে আমি আর কি ব্যাকইয়ার্ডে আসাই বন্ধ করে দিয়েছি। আমি এখানে এত বছর আছি, কোনোদিন এই 5-5.5 ফুট সাপ দেখার কথা কোনোদিন ভাবিও নি আর দেখিও নি। একবার দেখেছিলাম, হঠাৎ করে ব্যাকইয়ার্ডেই দেখেছিলাম, তখন সুধার বাবা একদিন মোয়িং করছিল, তো এজিংয়ের সময় যে যন্ত্রটা আছে ওই এজিংয়ে কাটা পড়েছিল একটা ছোট 5-6 ইঞ্চ সাইজের খুবই ছোট একটা সাপ। তারপর থেকে আমি কোনো দিন দেখিনি এরকম সাপ, এমনকি পার্ক টার্কেও যাই, ট্রেলে হাঁটি, কোনো দিন চোখে পড়েনি। তো কালকে কি ভয়ানক অবস্থা। আমিও যদিও পুরো সাপটা দেখিনি, একটুখানি লেজ দেখেছিলাম। ও ফটো টটো তুলে এনেছিল, আমার সাহস হয়নি দেখার, আর সুধাকেও দেখাইনি। তো আমার পাশের যিনি প্রতিবেশী আছে ওনাদের 2জন মেয়ে রয়েছে, তারাও ভয়ে আর কি দেখেনি। একটা হলুদ রঙের সাপ, গায়ে বিভিন্ন রকম দাগ। তো টেক্সাস র্যাট স্নেক আপনারা গুগল করে দেখতে পারেন, আমার দেখার সাহস নেই, জানতেও না, ফোনেতেও না। তো তারপর থেকে আমি ডিসাইড করেছি ঘাস কাটাই থাকুক আর বড়ই হয়ে যাক, আমি অন্তত মাসখানেকের জন্য ব্যাকইয়ার্ডে নামবো না। তারপর থেকে সুধার বাবাই আর কি লাউটাও কেটে এনেছে। আমি বলেছি এখন যতদিন না ভুলে যাচ্ছি ততদিন তুমি বাগান থেকে সবজি টবজি তুলো, গাছে জল টল দিও, আমার সাপে খুব ভয় লাগে। তো ওই একটা লাউ ছিল ওখানে, কালকে সাপের ঘটনাটা না ঘটলে আমি হয়তো গিয়ে লাউটা কেটে আনতাম, কিন্তু এখন যাই হোক সুধার বাবাই যাচ্ছে, সবজি টবজি এবার ওই তুলবে আস্তে আস্তে। আর এই গাছটা এত সুন্দর হয়েছে এই কদিন বৃষ্টিতে। শশা তো 2-1 দিন ছাড়াই হচ্ছে, 2-1টা করে। হ্যাঁ একদম ওই কোণটাতেই সাপটা দেখা গিয়েছিল আর কি। জবা ফুল বেশ কয়েকদিন 5টা-6টা করে হচ্ছিল, এখন ফুল হওয়াটা একটু কমে গেছে, 1-2টো করে হচ্ছে। কুঁড়ি এখনো পুরোপুরি আসতে শুরু করেনি, এই যে 3-4টে করে কুঁড়ি প্রতিদিন একটা করে হচ্ছে, কিন্তু ফ্রন্টিয়ারের গাছটা এখনো 5টা-6টা করে প্রতিদিন ফুল হচ্ছে। বাগানের বেডে যা গাজর বসানো হয়েছিল আজকে সব উপড়ে ফেলেছে, কারণ একটু ঠান্ডা থাকলে না গাজর ভালো হয়। গরমের জন্য গাজর খুব একটা বড় হচ্ছে না, প্রত্যেকটা ওই 4-5 ইঞ্চ করে বাড়ছে ম্যাক্সিমাম। তারপর তো ছোট ছোট করে আঙুলের মতো অনেক গাজর রয়েইছে, কিন্তু এই রকম সাইজের গাজর হচ্ছে, এর থেকে বেশি আর বাড়ছে না বলে সব আজকে তুলে নিয়েছে। আর বেডের ওই দিকেই একটা ওই ঝিঙে গাছ বসানো হয়েছে, ওটাও এই গাজর গাছগুলোর জন্য না বাড়তে পারছিল না, সেটাও একটা কারণ এই গাজরগুলো উপড়ে ফেলার জন্য। তাহলে এরপর ঝিঙে গাছটা ভালো করে হতে পারবে। তো গোড়াকে আজকে ওর ফার্স্ট সলিড অ্যাভোকাডো দিয়ে শুরু করছি। তো সুধার সময় মনে রয়েছে প্রায় সুধাকে আমরা কলা দিয়ে শুরু করেছিলাম, কিন্তু এবারে ভাবছি গোড়াকে একটু মানে মিষ্টি জাতীয় জিনিস কম দিয়ে শুরু করব। সুধা যেমন এখনো শাকসবজি নিজের ইচ্ছে খেতে চায় না, আমাদের জোর করে করে খাওয়াতে হয়, কিন্তু ফলমূল খাওয়ার জন্য ওকে কোনোদিন জোর করতে হয় না। তো যার ফলে ভেবেছি যে এবার দেখি যদি গোড়াকে মিষ্টি জাতীয় জিনিস ছাড়া যদি শুরু করি, ও যদি একটু শাকসবজি নিজের ইচ্ছে খেতে চায়, যাতে জোর না করতে হয়।
তো প্রথম দিন আমরা তাই অ্যাভোকাডো দিয়ে শুরু করছি। এই যে 1 টিস্পুনের আমি একটা চামচ নিয়েছি, 1 বা 2 চামচ আমি দিতে পারবো, প্রথম দিন তো। তো দেখি খেতে চাই কি না। গোড়া তো বাবু সোনার মতো বসে রয়েছে ওখানে, আর সুধা ওইদিকে বসে দেখছে আমাকে। তো এই যে 1 টিস্পুন, দেখি এর থেকে নিয়ে খাই কিনা। গোড়া দেখো, একদম ভালো লাগছে না ওর মুখটা। খেয়েছো? খাবে এটা? ওহো ভালো লাগছে না? I eat it. Yes. You want to eat avocado? No, you can take it. সুধার দেখে খেতে ইচ্ছে করেছে না, হোল্ড ইট। No. No? I Then let me feed Gora. eat it. কি খাওয়াচ্ছি আমি? I eat it. তুমি খাও না, এই তো নাও avocado খাও। I eat একটা চামচ নিয়ে, স্পুন নিয়ে আয় তোর। হ্যাঁ নিয়ে আয়। চলো আর এক স্পুন খেয়ে নাও। ঘোড়া বাবুর খাওয়া হয়ে গেল। কেমন লাগলো তোমার? ভালো লেগেছে? আর খাবে? আর খাবে না? আর ভালো লাগছে না? আসলে অ্যাভোকাডোর কোনো টেস্ট নেই তো আলাদা করে, যার জন্য খুব কষ্ট করে খেলো। আচ্ছা আর দেবো না, আর দেবো না, আর খেতে হবে না। তো গোড়ার প্রথম দিন সলিড শুরু করে দিলাম, দেখলেনই তো কীরকম এক্সপ্রেশন দিচ্ছে। তো গোড়ার শেষ হলো খাওয়া দাওয়া। এবার দেখি সুধাকে ধরে নিয়ে আসতে হবে। ও জানি না টিভিটা বন্ধ করতে পারবো কি না আজকে, যতক্ষণ না ঘুমোচ্ছে দুপুরবেলা। খুব মুশকিল, আমরা 2-3 বার চেষ্টা করেছি, সে এমন চেঁচামেচি করে কান্নাকাটি শুরু করে দিচ্ছে যে বাধ্য হয়ে আবার দিতে হচ্ছে। তো আসলে 3 দিন স্ট্রাগল করে একদিন পেয়েছে, তো সহজে বন্ধ করবে না। তো তাহলে চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরের ব্লগে। আপনারা সবাই খুব খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।